ওকে, অলরাইট। এখানে একটা প্রবলেমে সলভ করেছে। প্রবলেমটা ছিল হচ্ছে যে এখানে বের করতে হবে যে কোন বছরটা লিপ ইয়ার। হ্যাঁ, লিপ ইয়ার হলে সেটা দেখাবে যে হ্যাঁ এই বছরটা লিপ ইয়ার, এই বছরটা লিপ ইয়ার না। ঠিক আছে? সো এইটা এখানে দুইভাবে প্রবলেমটা সলভ করা হয়েছে। প্রথমটা ফাংশনের মাধ্যমে সলভ করা হয়েছে। সো প্রথমে বুঝতে হবে আপনাকে যে লিপ ইয়ারটা কীভাবে বের করে। লিপ ইয়ারটা বের করতে গেলে ম্যাথের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে এটা সবাই জানে, সেটা হচ্ছে ম্যাথের মাধ্যমে যদি আপনি লিপ ইয়ারকে বের করেন সেক্ষেত্রে কি এমন বছর যে বছরটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, হুম, এবং সেই সাথে যদি প্রথম শর্ত 4 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ হয়ে গেল, 4 দ্বারা বিভাজ্য হলে সেই একই বছর যদি আবার দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনের সাথে মেলে তাহলে সেটা লিপ ইয়ার। প্রথমে 4 দ্বারা অবশ্যই তাকে বিভাজ্য হতে হবে, বিভাজ্য হওয়ার পরে যদি সেটা 100 দ্বারা বিভাজ্য না হয় অথবা 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে সেটা লিপ ইয়ার। বুঝতে পারছেন? তাহলে প্রথমে আপনাকে 4 দ্বারা বিভাজ্য করতে হবে। 4 দ্বারা যদি ওই বছরটা বিভাজ্য হয় তাহলে সেটা আবার দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশনের সাথে মিলতে হবে। হয় সেটা 100 দ্বারা বিভাজ্য না হবে, যদি 100 দ্বারা বিভাজ্য না করা যায় তাহলে সেটা লিপ ইয়ার। আর অথবা এটা যদি 100 দ্বারা বিভাজ্য হয় কিংবা আবার 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ার। তার মানে দুইটার মধ্যে, লাস্টের দুইটার মধ্যে একটা কন্ডিশন মিললেই হবে। সেটা হচ্ছে 100 দ্বারা যদি বিভাজ্য না হয় এ একটা কন্ডিশন, আর 400 দ্বারা বিভাজ্য হতে হবে এ একটা কন্ডিশন। ঠিক আছে? তাহলে এইটা আবার ফাংশনের মাধ্যমে কিভাবে করা হয়েছে, এখানে ইয়ারকে আমরা হচ্ছে এখানে পাস করে দিছি। ইয়ার একটা ভেরিয়েবলের মধ্যে আছে, সেই ভেরিয়েবলটা আমরা হচ্ছে এই ইয়ের মধ্যে পাস করে দিচ্ছি। এই যে প্যারামিটার, যে ফাংশন কল করে প্যারামিটার আমরা পাস করে দিচ্ছি। তাহলে প্যারামিটারের মধ্যে আর্গুমেন্টের মধ্যে 2024 থাকতেছে এবং ইয়ারটা এখানে পাস হচ্ছে ওই 2024টা। হ্যাঁ, তাহলে এখানে প্রথম কন্ডিশন সেটা হচ্ছে কি, আমরা 400 দ্বারা আগে দেখে নিতে হবে বিভাজ্য হয় কিনা। ইয়ারটা 4 দ্বারা ইয়ারটা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। ইয়ারটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়েছে। ইয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়েছে মানে ইয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, এখানে অবশ্য হবে, এটা যেহেতু ইয়ার দেওয়া আছে। ইয়ারটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ভিতরের কোড ব্লকে ঢুকবে। মানে ইফ কন্ডিশন তো প্রথমে ট্রু খোঁজে, তাই না? যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ভিতরের কোড ব্লকে ঢুকবে, আর যদি না হয় তাহলে এলসে যায় রিটার্ন ফলস হয়ে যাবে। আচ্ছা, এখানে রিটার্নে ফলস দিয়ে রিটার্ন করা হয়েছে, ট্রু দিয়ে রিটার্ন করা হয়েছে, এটা কি পরবর্তীতে বোঝাচ্ছি। শুধু এতটুকু এখানে জেনে রাখেন যে রিটার্ন স্টেটমেন্ট যখন চলে আসবে রিটার্ন স্টেটমেন্টে তখন কিন্তু সে আর অন্যান্য কোডগুলো দেখবে না, একবারে ফাংশন থেকে বের হয়ে আসবে। শুধু এতটুকু এখন জেনে রাখেন। তাহলে প্রথম কন্ডিশনটা কীভাবে চেক করতেছে, যদি ইয়ার 4 দ্বারা বিভাজ্য হয়, ধরেন ইয়ার 4 দ্বারা বিভাজ্য হয়ে গেল, হওয়ার পরে এখন সে ভিতরে কোড ব্লকে আসবে। ভিতর কোড ব্লকে এসে দেখবে যে আরেকটা ইফ কন্ডিশন আছে। ইফ কন্ডিশনে এবার কি, এখানে দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, হয় সেটা 100 দ্বারা বিভাজ্য হওয়া যাবে না, এই একটা কন্ডিশন যদি হয় তাহলে ট্রু হবে, আর যদি 400 দ্বারা বিভাজ্য হয়, এই দুইটার মধ্যে একটা কন্ডিশন দিলেই তো হচ্ছে, তাই না? তাহলে এখানে পরবর্তী কন্ডিশনটা কীভাবে করা হয়েছে, ইয়ার যদি 100 দ্বারা বিভাজ্য না হয়, যদি না হয় তাহলে লিপ ইয়ারের জন্য সেটা ট্রু। লিপ ইয়ারের জন্য ট্রু, কিন্তু ইফের জন্য এই কন্ডিশনটা এখানে কিন্তু ট্রু আসবে কি, যদি ইয়ারটা 100 দ্বারা বিভাজ্য আহ, যদি ইয়ারটা 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে এই ইফের জন্য ট্রু, বাট আমি লিপ ইয়ারের জন্য চাচ্ছি ফলস। ঠিক আছে? কারণ 100 দ্বারা বিভাজ্য যদি না হয় তাহলে সেটা লিপ ইয়ার। তাহলে এখানে কি, ইয়ারটা 100 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে কি, তাহলে সে ভিতরের কোড ব্লকে চলে আসবে। ঠিক আছে? যদি বিভাজ্য হয়, ঠিক আছে, কোড ব্লকে চলে আসবে। আর যদি বিভাজ্য না হয়, যদি না হয় তাহলে তো লিপ ইয়ারের জন্য কন্ডিশনটা মিলে গেল, যে এটা চাচ্ছে যে এটা যদি বিভাজ্য 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে কি এলসে চলে আসবে, এটা ফলস হয়ে গেল, লিপের জন্য এটা ফলস হয়ে গেল। তাহলে কি সে এলসে চলে আসবে, এলসে চলে এসে যদি দেখে যে রিটার্ন ট্রু, তাহলে সে ট্রু নিয়ে বের হয়ে যাবে। কারণ এখানে রিটার্ন ট্রু করা হয়েছে, কারণ যদি 100 দ্বারা বিভাজ্য না হয় লিপ ইয়ারের জন্য তাহলে সেটা লিপ ইয়ার। হ্যাঁ, আর এখানে ইফ কন্ডিশনে এখানে যদি ট্রু হয় তাহলে সে ভিতরে কোড ব্লকে ঢুকবে। ট্রু হলে কি হবে, যে এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন মিলতে হবে, তাই না? তাহলে এইটা যদি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা লিপ ইয়ারের কন্ডিশনে মিললো না, তাহলে সে ভিতরে কোড ব্লকে আসবে। এসে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা আবার রিটার্ন ট্রু করে লিপ ইয়ার হয়ে যাবে। তাহলে কি এখানে যদি সে দেখে যে
400 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে এল শেষে সে ট্রু হয়ে চলে যাবে ট্রু নিয়ে। আর যদি বিভাজ্য হয় তাহলে আবার ভিতরে কন্ডিশন আসবে, এসে দেখবে 400 দ্বারা বিভাজ্য কিনা, যদি 400 দ্বারা বিভাজ্য হয় সাথে ট্রু, আর না হলে এবারে ফলস। ফলস মানে সে এটা লিপিয়ারই না, ঠিক আছে। তাহলে এখানে ট্রু আর ফলস রিটার্ন কীভাবে করা হয়েছে দেখেন। ইফ কন্ডিশনে যদি এই প্রথম কন্ডিশনটা যদি না মেলে তাহলে সে এলসে আসবে, এলস এসে কিন্তু ফলস রিটার্ন করবে। এই যে এটা রিটার্ন করবে, এ রিটার্ন মানে বের হয়ে যাওয়া, ঠিক আছে, একদম বের হয়ে যাওয়া। কিন্তু ওখানে যদি আপনি রিটার্নের পরে কোনো কিছু দেন তাহলে সে এইটাকে নিয়ে বের হবে। শুধু রিটার্ন দিলে ওখান থেকে বের হয়ে যাবে খালি হাতে। আর রিটার্নের সাথে আমি ফলস লিখে দিছি, এখানে কোনো ভেরিয়েবল বা কোনো যে কোনো কিছু রিটার্ন করতে পারেন আপনি, আমি এখানে রিটার্ন ফলসকে করছি। তাহলে ফলস কি, সে ফলস নিয়ে বের হয়ে যাবে। এই ফলসটা কিন্তু এই ইয়ারকে সাব্যস্ত করবে, ঠিক আছে। এই ফলসটা হচ্ছে ইয়ারের মধ্যে ঢুকে যাবে। ইয়ারের মধ্যে একাধারে আছে কি এই 2024 ভ্যালুটা, আবার যখন এই রিটার্ন করব তাহলে এই ফলসটা এই ইয়ারের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, তাহলে কি 2024 অ্যাজ এ ফলস হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে ইয়ারটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা ভিতরে কোড ব্লকে রান করবে, ভিতরে কোড ব্লকে চলে আসবে। আর যদি না হয় তাহলে একবারে রিটার্ন ফলস নিয়ে বের হয়ে যাবে। এখন যদি মনে করেন এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে ভিতরে দুইটা কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন মিলে লিপিয়ার হয়ে যাচ্ছে। তাহলে ইফ যদি 100 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু এটা ইফের কন্ডিশন মতো এটা ট্রু হবে। আর লিপিয়ারের কন্ডিশন হিসেবে আমাদের চাওয়া হচ্ছে কি 100 যেন ইয়ারটা যেন 100 দ্বারা বিভাজ্য না হয়। যদি ইয়ারটা 100 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এলসে আসবে, না হলে তো এটা ইফ কন্ডিশনের জন্য ফলস, তাহলে এলসে আসবে। এলস আসে তখন সেটা ট্রু নিয়ে বের হয়ে যাবে। এই ট্রুটা কিন্তু নিয়ে বের হয়ে যাওয়ার সময় কিন্তু এই ট্রুটা অ্যাজ এ ইয়ার হিসেবে সাব্যস্ত হবে, ঠিক আছে। 2024 তাহলে কি 2024 অ্যাজ এ ট্রু 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 হিসেবে বের হবে। এখন যদি এইটা যদি ফলস হতো, ট্রু হতো, তাহলে আবার ভিতরে কোড ব্লকে আসতো, ভিতরে কোড ব্লকে এসে দেখতো 100 দ্বারা 400 দ্বারা বিভাজ্য কিনা। যদি 400 দ্বারা বিভাজ্য হয় আমাদের কন্ডিশন কি লিপিয়ারের জন্য যে 400 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি বিভাজ্য হয় উপরে যেমন 400 দ্বারা বিভাজ্য না হলে লিপিয়ার হতো, সো না হলে কি এই জন্য এলসে ট্রু দিছিলাম যদি না হতো, কারণ আমার লাগবে কি না হওয়া, তাই না, এই জন্য এলসে ট্রু দিছি। এখন যদি ওইটা যারা 100 দ্বারা বিভাজ্য হতো তাহলে ফলস হতো লিপিয়ার কন্ডিশনে। এখানে 100 দ্বারা যদি বিভাজ্য হতো তাহলে ইফের কন্ডিশনে ট্রু হতো, ট্রু হলে সে ভিতরে কোড ব্লকে আসবে। ভিতরে কোড ব্লকে আসলে কি হবে, সে দেখবে যে 400 দ্বারা বিভাজ্য করে। 400 দ্বারা আমরা চাচ্ছি কি লিপিয়ার কন্ডিশন 400 দ্বারা বিভাজ্য হতে হবে। যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি চাচ্ছি কি ট্রু রিটার্ন করবে, আর যদি বিভাজ্য না হয় তাহলে ফলস, ফলস নিয়ে বের হয়ে যাবে। তাহলে এখানে রিটার্ন ট্রু ফলসের কন্ডিশনটা তো বুঝলেন। এখানে রিটার্ন ট্রু নিয়ে বের হয়ে যাওয়া মানে এই ইয়ারটার মধ্যে কিন্তু সে ট্রুটা ঢুকাই দেওয়া, তাহলে ইয়ারের মান কত 2024, সেই মান অ্যাজ এ ট্রু হিসেবে আছে বা ফলস হিসেবে আছে রিটার্নের মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে প্রথম বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখবেন যে রিটার্ন যখন করা হবে সেটা কিন্তু ওটাকে নিয়ে বের, যেটাকে নিয়ে বের হোক সেটা কিন্তু পরবর্তী কোড আর এক্সিকিউট করবে না, আগে বা পিছনে করে এক্সিকিউট করবে না, বিশেষ করে নিচের কোড এক্সিকিউট আর করে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে নিচের কাহিনী আবার কীভাবে করা হয়েছে দেখেন। এইবার বুঝবেন যে ট্রু আর ফলস কীভাবে কাজ করতেছে। রিটার্ন ট্রু করলাম আর ফলস করলাম, কিছু কিছু জায়গাটা কীভাবে কাজ করতেছে। তাহলে এখানে কি ইফ লিফ ইয়ার, এই লিফ ইয়ারটাকে ইফ ইজ লিফ ইয়ার, এটা ফাংশনটাকে কল করা হয়েছে, ফাংশনের নাম ইজ লিফ ইয়ার। ইজ লিফ ইয়ারের ইয়ারটা যদি ট্রু হয় তাহলে ইজ লিফ ইয়ারের ইয়ারটাতে ফলসও আসতে পারে, ট্রু আসতে পারে। যখন আমরা রিটার্ন ফলস করছি তখন সেই রিটার্নটা কিন্তু ইয়ারের মধ্যে চলে গেছে। হুম এখন ওই ইয়ারটার মান কত 2024, সেই 24 আছে কি রিটার্ন করছি ফলস, এই ফলস হিসাবে আছে, অথবা রিটার্ন করছি ট্রু, সে ট্রু হিসাবে আছে, ঠিক আছে। তাহলে এখানে ইজ লিপিয়ার ফাংশনটা কল করা হয়েছে, ফাংশনের ভিতর কি এই প্যারামিটারটা যদি ট্রু হয়, প্যারামিটারটা যদি ট্রু হয়, এখানে কন্ডিশনটা কীভাবে অ্যাপ্লাই করেছে দেখেন। আমরা চাচ্ছি যে ইফের কন্ডিশন সবসময় ট্রু খোঁজে, তাই না। সো এখানে আপনি এইভাবেই যে শুধু ইফের কন্ডিশন দেবেন যে 2 সমান 2 কিনা, 4 সমান 4 কিনা, যদি 4 হয় 4 সমান 4 তাহলে ট্রু, বা হচ্ছে 5 হচ্ছে 10-এর থেকে ছোটো কিনা যদি হয় ট্রু। এইভাবে যে কন্ডিশন দিতে পারবো তা না, এখানে কিন্তু আমরা উদ্দেশ্য হচ্ছে ট্রু খোঁজা, তাহলে এখানে কন্ডিশনটা আমরা ট্রু খোঁজা, তাই না। তাহলে এখানে ইজ লিপিয়ার কি ট্রু, ইজ লিপিয়ার কি ট্রু, যদি এখানে ইফের 3-4টা কন্ডিশনের মধ্যে যদি ট্রু রিটার্ন করে তাহলে ইজ লিপিয়ার হয়ে যাবে ট্রু, আর ট্রু যদি হয় তাহলে কনসোলের মধ্যে এটা লিপিয়ার বছর, আর যদি ইজ লিপিয়ার এটা ফলস হয়, রিটার্ন ফলস করে ফলস হয়, তাহলে এলসের কন্ডিশনটা হবে তখন যে এটা লিপিয়ার বছর নয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।